হাই, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সের এই ভিডিওতে আমরা এসিআর প্রোডাকশন সম্পর্কে জানব। তো বেসিক্যালি এসিআর এর 6 ধরনের প্রোডাকশন দেখা যায়। এক নম্বর হচ্ছে আমাদের ওভার কারেন্ট প্রোডাকশন, দুই নম্বর হচ্ছে ওভার ভোল্টেজ প্রোডাকশন, দেন ডিআই বাই ডিটি প্রোডাকশন, ডিভি বাই ডিটি প্রোডাকশন, গেট প্রোডাকশন অ্যান্ড থার্মাল প্রোডাকশন। তো সবগুলোর প্রোডাকশন এই সার্কিটে দেওয়া রয়েছে। তো আমরা একটা একটা করে সবগুলো ডিটেলসে জানবো, দেন পরবর্তীতে যখন আমরা এই সার্কিটটা দেখবো তখন আমরা ইজিলি এটা বুঝতে পারবো। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে ওভার কারেন্ট প্রোডাকশন। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন। এই ওভার কারেন্ট যখন আমাদের এই থাইরিস্টরের মধ্যে দিয়ে পাস করবে তখন সেটা থাইরিস্টরকে ড্যামেজ করে ফেলবে। তো এখানে কি বলা আছে যে ইন অ্যান এসিআর ডিউ টু ওভার কারেন্ট দ্য জাংশন টেম্পারেচার এক্সিস্ট দ্য রেটেড ভ্যালু অ্যান্ড দ্য ডিভাইস গেট ড্যামেজড। তাহলে আমাদের এই ওভার কারেন্টের ফলে আমাদের জাংশন টেম্পারেচার বেড়ে যাবে রেটেড ভ্যালুর চাইতে, অ্যান্ড আমাদের এই ডিভাইসটা দ্যাট মিনস এসিআরটা ড্যামেজ হয়ে যাবে। সো এর জন্য আমাদের কি করতে হবে যে আমাদের এসিআর এর সিরিজে একটা ফিউজ ইউজ করবো আমরা এখানে, সেটা আমাদের সিরিজে থাকবে। আমরা এসিআর এর সাথে সিরিজে একটা ফিউজ আমরা ইউজ করলাম। তাহলে যখনই আমাদের এই সাপ্লাই ভোল্টেজটা আমাদের রেটেড ভোল্টেজের চেয়ে বেশি হয়ে যাবে তখনই সেটা ফিউজটাকে ব্রেক করে দিবে, এবং যার ফলে এটা আমাদের এসিআর এর ড্যামেজ হওয়া থেকে আমাদের এই ফিউজটা রক্ষা করবে। ওকে, সো এইভাবে আমাদের ওভার কারেন্ট প্রোটেকশনটা কাজ করে। দেন নেক্সট আমরা দেখবো হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। দুই নম্বর আসতেছে হচ্ছে আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশন। সো ওভার ভোল্টেজ বেসিক্যালি কি বোঝায়, যে যখন আমাদের সাপ্লাই ভোল্টেজটা আমাদের রেটেড ভোল্টেজের চেয়ে বেশি হবে তখন সেটাকে বলবো হচ্ছে আমরা ওভার ভোল্টেজ। এই ওভার ভোল্টেজের কারণে আমাদের এসিআরটা নষ্ট হয়ে যেতে পারে, দ্যাট মিনস ড্যামেজ হয়ে যেতে পারে। সো এর জন্য কি করা যেতে পারে যে দ্য ইফেক্ট অফ ওভার ভোল্টেজ ইজ রিডিউস করা হয়ে থাকে বাই ইউজিং নন লিনিয়ার রেজিস্টার। একটা রেজিস্টার, সেটা হচ্ছে নন লিনিয়ার টাইপ অফ রেজিস্টার কল্ড ভ্যারিয়েস্টর। ঠিক আছে, এটা আমরা এই ভ্যারিয়েস্টরটা আমরা এসিআর এর প্যারালালে ইউজ করার ফলে আমরা এই ওভার ভোল্টেজটাকে প্রোডাকশন করতে পারি। সো প্রথমে আমরা দেখি সার্কিটটা কিরকম হবে। সেটা হচ্ছে আমাদের এসিআর এর প্যারালালে আমরা একটা রেজিস্টার ইউজ করবো, সেটা হচ্ছে ভ্যারিয়েস্টর বলা হয়। এটা হচ্ছে নন লিনিয়ার টাইপ অফ রেজিস্টার। এটার ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা জাস্ট এরকম হবে। এদিকে থাকবে হচ্ছে আমাদের ভি, এদিকে থাকবে হচ্ছে আমাদের আই, এবং এটার ক্যারেক্টারিস্টিক্স জাস্ট এরকম। এই ক্যারেক্টারিস্টিক্সের স্লোপ আমরা দেখতে পাচ্ছি। এই ক্যারেক্টারিস্টিক্সের স্লোপ বেসিক্যালি আমাদের রেজিস্ট্যান্স বোঝাচ্ছে, দ্যাট মিনস স্লোপ হচ্ছে ভি বাই আই, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স প্রকাশ করে। তাহলে স্লোপ যত বাড়বে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু তত বাড়বে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা হচ্ছে আমাদের স্লোপ অনেক কম, এই জায়গাটা হচ্ছে স্লোপটা হচ্ছে আমাদের লেস, এবং এই জায়গাটা হচ্ছে আমাদের স্লোপটা হচ্ছে হাই। আমরা স্লোপ মানে স্পর্শক অঙ্কন করে দেখতে পারি যে স্লোপটা লেস, এই জায়গায় হচ্ছে হাই এবং এই জায়গায় হচ্ছে লেস। এখন হাই স্লোপ মানে কি? হাই স্লোপ মানে হচ্ছে হাই রেজিস্ট্যান্স, এবং যদি আমাদের স্লোপটা কম হয় তাহলে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু কম হবে। তাহলে এই জায়গায় আমাদের স্লোপটা বেশি, তাহলে এই জায়গায় রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক হাই, রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক হাই থাকবে। আর এই জায়গায় স্লোপটা অনেক কম, দ্যাট মিনস রেজিস্ট্যান্সের ভ্যালু কম থাকবে। ওকে, তাহলে যখনই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ যত বাড়াচ্ছি আমাদের স্লোপের ভ্যালু তত কমতেছে এবং রেজিস্ট্যান্সের ভ্যালু তত কমতেছে। এবং আমাদের এদিকে ভোল্টেজ অনেক কম, তাহলে ভোল্টেজ কম থাকলে আমাদের স্লোপটা অনেক হাই থাকবে এবং রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক হাই থাকবে। এখন যদি আমরা এই থাইরিস্টরের অ্যাক্রসে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করতেছি, সাপোজ এদিকে আমাদের অনেক বেশি পরিমাণ একটা ভোল্টেজ এদিকে আমরা প্রয়োগ করতেছি, ভিটা অনেক হাই, যদি আমরা হাই প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, আমাদের ভিটা অনেক হাই, দ্যাট মিনস আমাদের স্লোপটা অনেক কম এবং রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম। এই রেজিস্ট্যান্স ভ্যালু তখন কমে যাবে। এখন রেজিস্ট্যান্সের ভ্যালু যখন কমে যাবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা অনেক কমে যাবে, এবং আমরা জানি প্যারালালে কি ভোল্টেজ সেম থাকে, দ্যাট মিনস এটার অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে এই ভ্যারিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে থাইরিস্টরের অ্যাক্রসে সেই ভোল্টেজই থাকবে। এখন আমাদের ভোল্টেজটা বাড়াই দিলাম, ভোল্টেজ বাড়াই দেওয়ার ফলে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে গেল এবং এই ভ্যারিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও কমে গেল। এখন এটার অ্যাক্রসে যদি ভোল্টেজ ড্রপটা কমে যায় তাহলে থাইরিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কমে যাবে। তাহলে এইভাবেই আমাদের ভোল্টেজ যদিও বাড়াই আমাদের থাইরিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কম থাকতেছে, যার কারণে আমাদের এই ওভার ভোল্টেজ থেকে আমরা এই থাইরিস্টরটাকে প্রোটেকশন করতে পারবো। ওকে, সো এইভাবে আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশনটা কাজ করে। দেন পরবর্তীতে আসতেছে হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে ডিআই বাই ডিটি প্রোটেকশন। তো ডিআই বাই ডিটি প্রোটেকশন বেসিক্যালি কি বোঝাচ্ছে, যে ডিআই বাই ডিটি বলতে প্রথমে কি বোঝায়? সো ডিআই বাই ডিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন এ ডিভাইস, মানে সময়ের সাথে সাথে কারেন্টটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেটাই বোঝায় হচ্ছে ডিআই বাই ডিটি। দেন দ্য কারেন্ট থ্রু দ্য এসিআর ক্যান নট অ্যালাউ টু ইনক্রিজ ভেরি ফাস্ট, ওকে, অ্যাজ এসিআর উইল ডেভেলপ হটস্পট। যদি আমরা এই ডিআই বাই ডিটিটা বেশি পরিমাণ
চেঞ্জ করতে থাকি বা ডিআই বাই ডিটি ভ্যালুটা যদি বাড়তে থাকে, তাহলে আমাদের কি হবে, সেখানে একটা মানে সেটা গরম হওয়া শুরু করবে, হটস্পট হয়ে যাবে সেখানে, অ্যান্ড মে ড্যামেজ হয়ে যেতে পারে। ওকে, সো এটা আমরা একটু পরে দেখি। এখন যদি ডিআই বাই ডিটি ভ্যালুটা আমরা বাড়াতে থাকি, তাহলে সেখানে আমাদের টেম্পারেচার অনেক বেশি রাইজ করবে, আমাদের ওই সেখানে টেম্পারেচার অনেক বেশি রাইজ করবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ডিআইবিডিটি ভ্যালুটাকে বেশি বাড়তে দেওয়া যাবে না। ওকে, সো ডিআইবিডিটি অপারেট যদি ছোট হয়, ডিআইবিডিটি স্পেসিফাইড মানে যেটা দেওয়া আছে, যদি আমার স্পেসিফাইডের তুলনায় যদি অপারেটটা ছোট হয়, তাহলে সেটা বলবো হচ্ছে সেফ থাকবে। এবং আমাদের যদি ডিআইবিডিটি অপারেট যেটা করতেছি সেটা যদি স্পেসিফাইডের তুলনায় বেশি হয়, তাহলে সেটা ড্যামেজ হয়ে যাবে। ভেরি সিম্পল। সো এটার জন্য আমাদের কি করতে পারি, যে আমাদের মেইন কথা হচ্ছে ডিআইবিডিটি বাড়ালে আমাদের টেম্পারেচার রাইজ করবে, তো আমাদের ডিআইবিডিটি বাড়তে দেওয়া যাবে না। এই জন্য আমরা কি করব, আমরা এই এসসিআর এর সিরিজে একটা ইন্ডাক্টর ইউজ করব। তাহলে এই ইন্ডাক্টর কি করে, ইন্ডাক্টর ওন্ট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, এটা আমরা লিখে দিচ্ছি এখানে, ওন্ট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট। দ্যাট মিনস ইন্ডাক্টরটা হঠাৎ করে কারেন্ট চেঞ্জ হতে দেয় না, ঠিক আছে, ইন্ডাক্টর কারেন্ট চেঞ্জটাকে বাধা দেয়। তাহলে কি হচ্ছে, যখনই আমাদের এই ডিআইবাইডিটি ভ্যালুটা বেড়ে যাচ্ছে, মানে কারেন্টের চেঞ্জটাকে বেড়ে যাচ্ছে, তখন কি করছে, ইন্ডাক্টর বলতেছে যে না, আমার কারেন্টের চেঞ্জটা এখানে বাড়তে দিতে পারি না, আমার ধর্ম হচ্ছে আমি কারেন্টের চেঞ্জটাকে বাড়াতে দিব না। তো যার কারণে এখানে এই ইন্ডাক্টরের কারণে ডিআইবাইডিটা কমে যাচ্ছে, দ্যাট মিনস রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা কমে যাচ্ছে সময়ের সাথে সাথে, যার কারণে টেম্পারেচারটাও সেখানে কম থাকবে, দ্যাট মিনস আমাদের এসিআরটা ঠিক থাকবে। ওকে, দেন পরবর্তীতে আসলে হচ্ছে আমাদের ডিভি বাই ডিটি প্রোডাকশন। সো ডিভি বাই ডিটি বলতে বেসিক্যালি কি বোঝায়, যে ডিভি বাই ডিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ অ্যাক্রস এসিআর। ঠিক আছে, এটা বোঝাচ্ছে সময়ের সাথে সাথে কি পরিমাণ ভোল্টেজ চেঞ্জ হচ্ছে এসিআর এর অ্যাক্রসে। ওকে, এখন টু প্রোটেক্ট দ্য থাইরোস্টর এগেনস্ট হাই ডিভি বাই ডিটি, দ্যাট মিনস আমাদের হাই ডিভি বাই ডিটি থেকে মানে থাইরোস্টরকে প্রোটেক্ট করার জন্য স্নোবার সার্কিট ইজ ইউজড, একটা স্নোবার সার্কিট ইউজ করা হয়। এই দ্য স্নোবার সার্কিট ইজ আ সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার আর অ্যান্ড ক্যাপাসিটর সি। এটা আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। তো প্রথমে আমরা বুঝি বেসিক্যালি জিনিসটা কি বোঝাচ্ছে, যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের জাংশন ক্যাপাসিট্যান্স ফর্ম করতেছিল থাইরোস্টর অ্যাক্রসে, সেটা আমরা এই কন্ডিশনটা দেখেছিলাম। সেটার ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের আইসি ইকুয়ালস টু সি টাইমস ডিভি বাই ডিটি, সেখানে কারেন্টের ভ্যালু আসতেছিল এইটা। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আইসিটা ডিভি বাই ডিটি সমানুপাতিক সম্পর্ক প্রকাশ করতেছে। দ্যাট মিনস ডিভি বাই ডিটি যত আমরা বাড়াবো, আমাদের আইসিটার ভ্যালুটা তত বাড়তে থাকবে, এবং এরকম বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমাদের থাইরোস্টরটা অন হয়ে যায়, সেটা আমরা দেখেছিলাম আগের ভিডিওতে। সো এই থাইরোস্টরটা অন হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এসিআরটাকে অন করবো না, দ্যাট মিনস আমরা এসিআরটাকে অন করতে চাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের ডিভি বাই ডিটিটা কমাতে হবে, তাহলে আমরা এসিআরটাকে অন হতে দেবো না। তাহলে আমাদের কি করতে হবে, ডিভি বাই ডিটিটাকে কন্ট্রোল করতে হবে। ওকে, সেটা আমরা কিভাবে করব, আমরা সার্কিটটা দেখি প্রথমে, যে এটা হচ্ছে আমাদের এসিআর, এবং এর প্যারালালে আমরা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর ইউজ করলাম, এবং এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে পিএস। তাহলে দেখি সার্কিটটা কীভাবে কাজ করে। যখন আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, তখন এই ক্যাপাসিটরটা চার্জ হবে। ওকে, ক্যাপাসিটরটা চার্জ হবে। এখন যখন আমরা গেটে আমরা পালস অ্যাপ্লাই করব, তখন দেখা যাচ্ছে ক্যাপাসিটরটা আবার ডিসচার্জ হবে, এই দিক বরাবর সেটাকে ডিসচার্জ করবে। এখন যদি আমাদের এই ডিভি বাই ডিটি, এখন কি করতেছে, যদি আমরা ডিভি বাই ডিটিটা বৃদ্ধি করি, তাহলে কি করবে, যে ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর ওন্ট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন। ওকে, সো ক্যাপাসিটর ওন্ট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন, মানে এটা হঠাৎ করে ভোল্টেজের চেঞ্জ হতে দিবে না। তাহলে এখন যদি আমাদের হঠাৎ করে ডিভি বাই ডিটিটা বেড়ে যায় বা ডিভি বাই ডিটির ভ্যালুটা বৃদ্ধি পায়, তখন কি হচ্ছে, ক্যাপাসিটরটা কি করবে, ক্যাপাসিটর ওন্ট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন ভোল্টেজ। তাহলে এই ক্যাপাসিটরটা আমাদের এই ভোল্টেজটাকে হঠাৎ করে বৃদ্ধি হতে দিবে না, যার কারণে এই ডিভি বাই ডিটিটা বাড়তে পারবে না, যার কারণে আমাদের থাইরোস্টরটা অন হতে পারবে না। তাহলে কোনো সময় যদি এমন পজিশন আসে যে ডিভি বাই ডিটি বেড়ে গেল, তখন কি হচ্ছে, যদি এটা যদি না থাকতো তাহলে থাইরোস্টরটা অন হয়ে যেত, কিন্তু আমাদের থাইরোস্টর অন করার দরকার নাই। তো সেই মুহূর্তে কি করবে, যদি আমরা এই সার্কিটটা ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই ডিভি বাই ডিটিটা, এই ক্যাপাসিটরটা ডিভি বাই ডিটিটাকে বৃদ্ধি হতে দিবে না, যার কারণে আমাদের থাইরোস্টরটা অন হবে না। আমাদের অন করার দরকার নাই, এবং এই সার্কিটটা সেটাই করবে, যেটা আমাদের অন হতে দিবে না। সো এইভাবে আমাদের ডিভি বাই ডিটি প্রোটেকশনটা কাজ করে। দেন পরবর্তীতে আসছে হচ্ছে আমাদের গেট প্রোটেকশন। সো গেট প্রোটেকশনের সার্কিটের প্রথমে আমরা দেখে নিই।
আমরা জানি যে এটা থাইরিস্টর হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড এবং এটা হচ্ছে আমাদের গেট। তো অনেক সময় দেখা যাচ্ছে যে গেটের মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হচ্ছে, মানে অত্যাধিক পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটাকে আমরা কমানোর জন্য, এই ওভার কারেন্টটাকে কমানোর জন্য আমরা কি করব, এখানে একটা রেজিস্টার ইউজ করব, যার ফলে এই দিক দিয়ে গেটের মধ্যে দিয়ে যদি কোনো সময় যদি বেশি পরিমাণ কারেন্ট সেদিক দিয়ে পাস করে, এই রেজিস্টারটা সেটাকে বাধা দিবে। ঠিক আছে, সো এইভাবে আমাদের এই গেটের মধ্যে দিয়ে ওভার কারেন্টটাকে কমানো হয়। এবং আমাদের কোনো কোনো সময় দেখা যাচ্ছে গেট টু ক্যাথোড ভোল্টেজও আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমাদের এখানে একটা জিনার ডায়োড ইউজ করব, এবং এই জিনার ডায়োডের ধর্ম কি, সেটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজটাকে সে মেনটেন করে। ওকে, সো এই জন্য এই গেট টু ক্যাথোডের অ্যাক্রসে আমরা কি করবো, একটা প্যারালাল একটা জিনার ডায়োড ইউজ করবো, এবং এই জিনার ডায়োডের ধর্ম হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, সে অলওয়েজ এই গেট টু ক্যাথোডে সাপ্লাই দিতে থাকবে। এর চেয়ে বেশিও দিবে না, কমও দিবে না, জাস্ট একটা কনস্ট্যান্ট ভোল্টেজ গেট টু ক্যাথোডে সাপ্লাই দিবে, যার ফলে গেট টু ক্যাথোডটা আমাদের সেফ থাকবে। ঠিক আছে, মানে হঠাৎ করে বেশি পরিমাণ ভোল্টেজ আসলেও সেটা কনস্ট্যান্ট ভোল্টেজ সে এদিক দিয়ে রাখবে। সো এইভাবে আমাদের এই গেট প্রোটেকশনটা কাজ করে। দেন লাস্টে থাকবে হচ্ছে আমাদের থার্মাল প্রোটেকশন। থার্মাল প্রোটেকশন ভেরি সিম্পল। সো থার্মাল প্রোটেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই থাইরিস্টরটা বা আমাদের এসিআরটা ডিজাইন করা হয়ে থাকে হাই রেটেড ভোল্টেজ এবং হাই রেটেড কারেন্টে। এবং হাই রেটেড ভোল্টেজ এবং হাই রেটেড কারেন্টের ফলে সেখানে দেখা যাচ্ছে সেখানে পাওয়ার লস হচ্ছে, এবং পাওয়ার লস হলে সেখানে কি হবে, হিট প্রডিউস হবে। সেজন্য সেখানে একটা হিট সিং ইউজ করা হয়, থাইরিস্টরের সাথে একটা হিট সিং ইউজ করা হয়, যার কারণে সেখানে টেম্পারেচারটা বেশি রাইজ করতে পারে না, দ্যাট মিনস এই সেটটাকে ড্যামেজ হতে দেয় না। ওকে, সো আমাদের ওভারঅল যে প্রোটেকশন সার্কিটটা থাইরিস্টরের বা এসিআরের, সেটা হচ্ছে এটা। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো সম্পর্কে এখন জানি। যে ভেরি সিম্পল, যে প্রথমে আমরা কি দেখেছিলাম, যে প্রথমে আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের ওভার কারেন্ট প্রোটেকশন, এবং ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য আমরা কি করেছিলাম, যে একটা ফিউজ ইউজ করেছিলাম, যার ফলে আমাদের বেশি ওভার কারেন্ট এদিকে পাস হলে দেখা যাচ্ছে সেই ফিউজটা ব্রেক হয়ে যাবে, আমাদের ভেঙে যাবে, যার কারণে আমাদের এই থাইরিস্টরটা ঠিক থাকবে। পরবর্তী দেখেছিলাম হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন, এবং ওভার ভোল্টেজ প্রোটেকশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম, থাইরিস্টরের প্যারালাল আমরা ভেরিস্টর ইউজ করেছিলাম। ঠিক আছে, এবং ভেরিস্টরের কাজটা আমরা ইতিমধ্যে দেখে ফেলছি, যে এই ভেরিস্টরটা আমাদের এসের প্যারালাল ইউজ করার ফলে সেটাখানে আমাদের কি করবে, যে আমাদের ওভার ভোল্টেজ প্রোটেকশন সেখানে থাকবে। দেন পরবর্তীতে আমরা ডিআই বাই ডিটি প্রোটেকশন দেখেছিলাম। ডিআই বাই ডিটি প্রোটেকশনের জন্য আমাদের সিরিজে এসের সিরিজে একটা ইন্ডাক্টর আমরা ইউজ করেছিলাম। ওকে, সো ইন্ডাক্টরের কাজটা হচ্ছে আমাদের ডিআই বাই ডিটিকে প্রোটেকশন করবে। দেন ডিভি বাই ডিটি প্রোটেকশনের জন্য আমরা কি করেছিলাম, এই এসিআর এর প্যারালালে আমরা আর এবং সি ইউজ করেছিলাম, দ্যাট মিনস রেজিস্টার আর এবং একটা ক্যাপাসিটর আমরা ইউজ করেছিলাম। এটাকে আমরা স্নাইপার সার্কিট বলছিলাম, এবং এটার কাজ হচ্ছে আমাদের ডিভি বাই ডিটিকে প্রোটেকশন করবে। ওকে, হঠাৎ করে ভোল্টেজের চেঞ্জ হতে দিবে না। পরবর্তীতে আমরা দেখেছিলাম হচ্ছে গেট প্রোটেকশন। গেট প্রোটেকশনের জন্য আমাদের এদিক দিয়ে গেটের মধ্যে যদি হিউজ অ্যামাউন্টের কারেন্ট আসে, সেটাকে কমানোর জন্য আমাদের একটা রেজিস্টার ইউজ করেছিলাম এখানে, সেই রেজিস্টার হচ্ছে এটা। এবং আমাদের গেট টু ক্যাথোড ভোল্টেজ, এটা ছিল আমাদের অ্যানোড, এটা ছিল আমাদের ক্যাথোড, সেই গেট টু ক্যাথোড ভোল্টেজটাকে মেনটেন করার জন্য আমাদের একটা জিনার ডায়োড আমরা ইউজ করেছিলাম এখানে, সেটা হচ্ছে জিনার ডায়োড এটা। এবং এক্সট্রা এখানে আমরা আর এবং সি দেখতে পাচ্ছি, যে আমাদের যখন এই গেটে যখন আমাদের কোনো আনওয়ান্টেড নয়েজ চলে আসবে, এই আর এবং সি সেটাকে কমাই দিবে। ওকে, সেটাকে মেনটেন করবে। তো আর থার্মাল প্রোটেকশনের জন্য আমরা এখানে একটা হিট সিং ইউজ করেছি, এই এইচএস তার বোঝাচ্ছে হচ্ছে হিট সিং। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সার্কিট। আমাদের এই পুরো সার্কিট ইউজ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটা প্রোটেকশনে থাকবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।